বাণিজ্যে গিয়ায় গো স্বামী আমায় ভুইল না চিঠি দিও পত্র দিও জানাই ও ঠিকানা গো জানাই ও ঠিকানা জানাই ও ঠিকানা গো জানাই ও ঠিকানা যেখানে যে অবস্থায় থাকি না কেন সদা সর্বদাই তোমাকে পত্রের মাধ্যমে জানাবো। আর মনে হয় আমার বাণিজ্যে যাওয়া হবে না। কেন? তুমি যেমন ভাবে মায়া জালে আঁকড়ে ধরার চেষ্টা করছো আমায়, আমি তো তোমার মায়া ছাড়তেই পারবো না সনকা। না গেলে বড় ভালো হয়। সত্যি বলছো? বেশ, চলো তবে বাণিজ্যে যাওয়ার সিদ্ধান্ত বন্ধ করে দেবো নাকি? বাদ দিয়ে দিলে তো খুবই ভালো। আমার পাগলিনী মহারানী, শোনো, বলো। আমরা জাতিতে বণিক, বাণিজ্য করা আমাদের পরম ধর্ম, তাই বাণিজ্য করতে যাওয়াটা আবশ্যক সনকা। আমি তো তোমাকে আর বাধা দেব না। বেশ, তুমি তো বলেছো তোমাদের বাণিজ্য করাই নাকি পেশা। আমার শ্বশুর মশাই গিয়েছিল বাণিজ্যে, তাই তুমিও যাবে। বেশ, এসো, তবে সময় মতো চলে এসো। কিন্তু শোনো। বলো। প্রথমেই তুমি আমায় একটি কথা বলেছিলে। কি গো? তোমার সাথে যে মধুর মিলন হয়েছে আমার, হ্যাঁ, বাণিজ্য থেকে এসে যদি বিস্মরণ হয়ে যায়, তাই নিজের হস্তে অঙ্কি করে রেখেছি একখানা পত্র। পত্র? এই নাও, যদি আমি বিস্মরণ হয়ে যাই, পত্রখানা আমার সম্মুখে তুলে ধরবে। তোমার পত্র আমি প্রতিদিন একবার করে দেখব আর তোমার কথা ভাববো। আরো একটি কথা শোনো, বড় যত্ন সহকারে তোমার পত্রটি আমি রেখে দিই। আরো একটি কথা শোনো। বলো। থাকলো আমার চম্পকের প্রজাবৃন্দগণ, থাকলো মহামান্য মন্ত্রী মহাশয়। মহামান্য মন্ত্রী মহাশয়ের পরামর্শে সমস্ত সিদ্ধান্ত নেবে। কেমন? আমার অবর্তমানে চম্পকের প্রজাবৃন্দগণ যেন কোনো অভাব বুঝতে না পারে। আরো একটি কথা,
বলো। তোমার গর্ভ থেকে যদি ভূমিষ্ঠ হয় কোনো শিশু সন্তান, যদি ভূমিষ্ঠ হয় কোনো পুত্র সন্তান, তবে তার নাম রাখবে দুর্লভ লক্ষ্মীধর। আর যদি তোমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় কোনো কন্যা সন্তান, তবে তার নাম রাখবে বেহুলা সুন্দরী। বেশ, তবে বিদায়। এসো এসো স্বামী। কোথায় হে মাল্লা মাঝি গো? এসো। সকলে এক এক করে 14 ডিঙার পাল তুলে দাও। তার পূর্বে গুঞ্জরিয়ার ঘাট পরিত্যাগ করে যাব দক্ষিণ পাটনের উদ্দেশ্যে। কিন্তু আজ পর্যন্ত সমস্ত শুভকর্মের শুভ সূচনা করেছি আমি আবার ইষ্ট দেবে ভোলা মহেশ্বর সহ দেবী ভবানীর প্রণাম মন্ত্র উচ্চারণ করে দিই। তাই সমস্ত মাল্লা মাঝিগণ একত্রিত হয়ে একসাথে আমার সাথে বলো, জয় শিবে শম্ভ, জয় ভবানীর জয়, জয় শিবে শম্ভু, জয় ভবানীর জয়। মাল্লা মাঝিগণ, গুঞ্জরিয়ার ঘাট পরিত্যাগ করে যাব আমরা জলপথে। এই জলপথের পথ যেন সহজ হয়ে যায় এমন ভাবে একখানা সুন্দর করে সারি গান গাও। সেই সারি গানের ছন্দে ছন্দে গাইতে গাইতেই তো যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে গান গাও। যতদিন বাইরে থাকবো ততদিন তো আমাদের গান বন্ধ হবে না মুখ থেকে। একুলু কুলি ভয়েরা নদী, উথালে পাথালে ঢেউ রে, বৈঠা হাতে আমি একা, সঙ্গে নাই মোরে কে। এ কুল কুলে ভয়েরা নদী, উথালে পাথালে ঢেউ রে, বৈঠা হাতে আমি একা, সঙ্গে নাই মোরে কে। জয় মহেশ্বর, জয় ভবানীর জয়। লাভি করিতে আইলামি আমি, এই না ভব মাঝে। আর লাভি করিতে আইলামি আমি, এই না ভবের মাঝে। আরে সব কিছু হারাইলাম আমি নদীর কূলে বইয়া রে, নদীর কূলে বইয়া। এ কুল কুলে ভয়েরা নদী, উথালে পাথালে ঢেউ রে, বৈঠা হাতে আমি একা, সঙ্গে নাই মোরে কে।
আপনারা যাবেন না, কোলো করে দেখার মতো দৃশ্য আছে, আপনারা দেখে যান। থালি পাথালি রে চমৎকার মাঝি ভাই, চমৎকার। চেয়ে দেখো, তোমাদের গানের ছন্দে জলপথের যাত্রা আমাদের গতিবেগের তুলনায় ছুটেছে। হ্যাঁ চলুন বাবু। তাই তো চেয়ে দেখো, সম্মুখে সিংহল দ্বীপ। হ্যাঁ হ্যাঁ তোমাদের সমস্ত ডিঙা ওই সিংহল দ্বীপে লাগিয়ে দাও। এই সিংহল রাজে, সিংহলের রাজা চন্দ্রকেতুর সাথে আমরা বাণিজ্যিক সম্বন্ধ স্থাপন করব, কেমন? তাই হবে বাবু। চলো। জয় মহেশ্বর, জয় জয় ভবানীর জয়। জয়।